কোনো একটা পাবলিকেশনে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার এটা প্রশ্ন আর কি। দেখেন যে রবার্ট নামে একজন ব্যক্তি 1890 সালের 5 জুন বিকাল 3টায় জন্মগ্রহণ করেন। 8 বছর পর 1998 সালের 5 জুন তারিখে সে এবং তার পরিবার তার 8ম জন্মবার্ষিকী পালন করে। একটা কোশ্চেন হচ্ছে এরকম যে 1898 সালের 5 জুন তারিখে বিকাল 3টায় তার যে বয়স হয় সেটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তো এই ঘন্টায় প্রকাশের জন্য তারা প্রথমে দিন বের করছে, দিন সংখ্যা, এবং এভাবে বের করছে যে নর্মালি এক বছরে 365 দিন, সো 8 বছরে হবে 365 ইন্টু 8। এর মাঝখানে 2টা লিপ ইয়ার আছে, তার জন্য 2 দিন, এছাড়াও আরও অতিরিক্ত একদিন যোগ করছে আর কি। এভাবে করে তারা 2923 দিন পাইছে। পরে সেটাকে 24 দিয়ে গুণ করে 70,152 ঘন্টা পাইছে আর কি। এটাই তারা অ্যান্সার লিখছে। তো অতিরিক্ত একদিন ধরার ফলে যে লজিক্যাল এররটা হয়েছে সেটা এরকম, তারা একই সময় 2বার কাউন্ট করছে আর কি। এমনকি যে সময়টা অতিবাহিত হয় নাই, মানে আমি যদি বলি যে আমার এত বয়স, তার মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, মানে আমি যদি আমার এক্সাক্ট বয়স বলি যে আমার এক্সাক্টলি এখন এই বয়স, মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অত সময় অতিবাহিত হয়েছে, তাই না? তো শুধু যে ওই একদিন যোগ করার মাধ্যমে শুধু যে একই সময় 2বার কাউন্ট করছে তা না, বরং যে সময়টা অতিবাহিত হয় নাই সেটাও কাউন্ট করছে। তার অ্যান্সার তো ঘন্টায় চাইছে, তাই না? দিন সংখ্যায় তো আর চায় নাই। এটা তো আর গ্রামীণ ফোন বা অন্য কোনো ইন্টারনেট প্যাকেজের অপারেটরের ইন্টারনেট প্যাকেজ না যে অ্যাক্টিভেশন ডে প্লাস 29 দিন, নাকি? ওইখানে হয় কি, ধরেন ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে রাত 11টা যদি বাজে কেউ অ্যাক্টিভেট করে, তাহলে ওই 1 ঘন্টার জন্য কি হবে, একদিন কাউন্ট করে ফেলে। চলেন এখন দেখি যে কোন সময়টা তারা 2বার কাউন্ট করছে। এটা হচ্ছে গিয়ে ওই 5 জুন তারিখে 1898 সালের 12টা AM, মানে যখন কিনা দিনটা শুরু হয়, সেই মুহূর্ত থেকে 3টা PM এই সময়টা তারা 2বার কাউন্ট করছে। কারণ ওইটা 3 PM থেকে এই 3 PM এ সময় তো মনে করেন যে 8 বছর সময় কাউন্ট হয়ে গেছে আর কি। আর কোন সময়টা অতিবাহিত হয় না তাও কাউন্ট করছে, সেটা হচ্ছে ধরেন ওই 3 PM থেকে পরবর্তী 12 AM এর আগ পর্যন্ত যে সময়টা, এটা কিন্তু এখন অতিবাহিত হয় নাই, কারণ 3 PM সময়ে কিন্তু বয়সটা জানতে চাইছে আর কি, এবং ঘন্টায়, সেই সময়টাকে কিন্তু কাউন্ট করছে। তো 5 জুন 1890 ওই দিন ছিল বৃহস্পতিবার। যদি 5 জুন 1898 বিকাল 3টার বদলে যদি ধরেন যে ওই 1890 সালেরই 12 জুন তারিখে, অর্থাৎ জন্মের ঠিক 1 সপ্তাহ পরে বৃহস্পতিবারে বিকাল 3টায় বয়স বের করতে বলতো, তাহলে কি অ্যান্সার হয়তো এরকম যে 8 ইন্টু 24 বা 192? অবশ্যই না, সঠিক উত্তর হয়তো 7 ইন্টু 24 বা 168 ঘন্টা। বয়সটা তো ঘন্টায় বের করতে বলছে, দিনে না, তাই না? আর দিনে বের করতে বললেও মনে করেন যে জন্মদিনে বা বার্থ অ্যানিভার্সারিতে তার বয়স হবে 8 বছর, 8 বছর একদিন না। কখনো কোনো বার্থডে বয় বা বার্থডে গার্ল কোনো বালক বালিকাকে বলতে শুনছেন সে তার জন্মদিনে কখনো বলছে যে আজকে আমার বয়স 8 বছর একদিন? তো 1 সপ্তাহ পরের যদি এটা কাউন্ট হইতো, মনে করেন যে 5 তারিখে জন্মাইছে এবং 12 তারিখ বৃহস্পতিবার বিকাল 3টায়, তখন কিন্তু ওই সময় এর মধ্যে কিন্তু 7 দিন অতিবাহিত হয়েছে। আর যেহেতু এই বয়সটাকে ঘন্টায় বের করতে বলছে, এর জন্য 7 ইন্টু 24 হবে। তো বয়স মানে হচ্ছে অ্যাটলিস্ট ওই পরিমাণ সময়, মানে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ওই পরিমাণ সময় অতিবাহিত হয়েছে, তাই না? 1898 সালের এই 5 জুন তারিখে যে কোনো সময়, যেমন সকাল 8টা 10টা, এই সময় যদি সেক্ষেত্রে বলতে পারে যে না আজকে, মানে যদিও কিন্তু
2-3 ঘন্টা বাকি আছে, তো কিন্তু সে বলতে পারে যে আমি এরকম ডায়লগ শুনছি আর কি, দ্য বয় হ্যাজ টার্নড 8 টুডে। এখানে টার্ন মানে হচ্ছে পার করা বা পূর্ণ করা, অর্থাৎ বালকটি আজ 8 বছর পূর্ণ করেছে, বা আজ সে 8 বছর পার করেছে, বা আজ তার বয়স 8 বছর হয়েছে। কারণ একই দিন না, 2-3 ঘন্টা বাকি থাকলে আপনি বলতে পারেন যে আজকে আমার 8 বছর হয়েছে, 52 বছর, 25 বছর, 55 বছর হয়েছে। কিন্তু আগের দিন মানে এই 4 জুন তারিখে কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না যে আজকে আমার অত হয়ে গেছে বয়স। এমনকি সেই দিন যদি 11:59 হয় রাতে, তা বলতে পারবেন না। তাই 5 জুন 1898 তারিখে তার বয়স হবে 8 বছর। বিশেষ করে বয়সটা তো ঘন্টায় প্রকাশ করতে বলছে, তাই না? এখানে তো অতিরিক্ত 24 ঘন্টা যোগ করার কোনো সুযোগ নাই। আর যদি করে তাহলে বুঝতে হবে যে একই সময় সে 2বার কাউন্ট করছে, এমনকি যে সময় অতিবাহিত হয় নাই সেটাও কাউন্ট করছে। তো হয়েছে কি যে আপনার হোটেলে যে রুম ভাড়া নেয় না, সেই রুম ভাড়ার সাথে বয়সকে কম্পেয়ার করে লাভ নাই, পয়েন্টলেস। ধরেন কোনো একটা আবাসিক হোটেলে দুপুর 12টায় চেক ইন হয়, মানে আছে ওই 12টা বাজে তারা দিন শুরু করে বলে ধরে নেয়। তো যে ব্যক্তি গত রাত্রি সেখানে ছিল বা রাত্রি যাপন করেছে, সে যদি দুপুর 12:30তেও 12টা বাজেও যদি বলে যে সে চেক আউট করতে চায়, তবে তাকে মানে ফুল দিনের জন্য পেমেন্ট করতে হবে। কেউ যদি মনে করেন 1890 সালের 5 জুন বিকাল 3টায় যদি চেক ইন করে, মানে সে ঢুকছে হোটেলে, এরপর সে এখানে 8 বছর অবস্থান করে আর কি, এবং 1898 সালের 5 জুন বিকাল 3টায় সে চেক আউট করে, তবে তাকে কিন্তু বিল দিতে হবে হচ্ছে আপনার 8 বছর এর বিল দিতে হবে, আর সাথে একদিনের বিল দিতে হবে আর কি। ঠিক আছে, এখন আপনি হয়তো বলবেন কে এমন এতদিন হোটেলে থাকবে? নিকোলা টেসলা নামক প্রকৌশলী সায়েন্টিস্ট সে ছিল, সে হোটেলে বসবাস করত নিউ ইয়র্ক শহরে। তাই দেখেন কেন একদিনের বেশি বিল দিতে হবে। প্রথম যখন চেক ইন করছে, সে ঢুকছে হোটেলে, তখন সে কিন্তু 3 ঘন্টা মিস করছে আর কি। মানে দিন শুরু হয় দুপুর 12টায়, সে ঢুকছে বিকাল 3টায়, আর শেষের দিন সে মিস করবে 21 ঘন্টা। কারণ শেষের দিন যেহেতু সে 12টার পরে বের হয়েছে, বিকাল 3টায় বের হয়েছে, ওই দিনের ফুল বিল দিয়া কিন্তু তাকে বের হইতে হবে, এবং সেই বিলের কিন্তু সেই বিল দিয়ে কিন্তু আরও সে 21 ঘন্টা সেখানে থাকতে পারতো, কিন্তু ওই সময় তাকে বের হওয়া লাগবে আর কি। তো এইভাবে সে সম্পূর্ণ 24 ঘন্টা বা একদিন আসলে কম বসবাস করছে, মানে যে পরিমাণ বিল পে করছে তার তুলনায় 24 ঘন্টা সে কম বসবাস করেছে ওই হোটেল কক্ষে। এখন আপনি হয়তো বলবেন যে সে তো আরও কম বসবাস করছে, সে তো বাইরে ঘোরাফেরাও করছে। ইটস নট অ্যাবাউট বাইরে ঘোরাফেরা, ইটস অ্যাবাউট যে কতটা সময় ধরে ওই রুমটা বুক করে রাখছে, কবজা করে রাখছে, সেইটা আর কি। বয়সের ব্যাপারটাও এরকম যে ভূমিষ্ঠ হওয়ার পরে একজন ব্যক্তি, ধরেন আপনি যদি এখন কারো বয়স হিসাব করতে চান, দেখতে হবে সে ভূমিষ্ঠ হওয়ার পরে এখন পর্যন্ত সে কতটা সময় সে মানে এক্সিস্ট করছে পৃথিবীতে এবং ধরণীতে। আর যদি এই সময়টা মানে বয়সটা যদি ঘন্টায় বের করতে বলে, তাহলে এর সাথে অযথা কেন 24 আওয়ার যোগ করবেন? যোগ করতে পারতেন যদি এমন হইতো যে বয়সের একক হিসাবে মানে ডে বা দিনের তুলনায় আওয়ার, ঘন্টা অনেক ইনফেরিয়ার কিছু, যদি এরকম হইতো আর কি। কিন্তু সময় বা বয়সের একক হিসাবে আপনার ওই ডে যতটা গুরুত্বপূর্ণ, আওয়ার কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় বয়স কিন্তু আওয়ারে বলে। যেমন ন্যাশনাল জিওগ্রাফিকে এই টাইপের চ্যানেলে আপনি যখন দেখেন যে জীবজন্তু যখন বাচ্চা প্রসব করে না, তখন দেখায় যে তার বয়স মাত্র 3-4 ঘন্টা, কিন্তু এখনই সে হাঁটা চলা শুরু করছে, নিজের খাবার সে নিজে খুঁজে নিচ্ছে, এমনকি পানিতে সাঁতার কাটতেছে। তখন কিন্তু এই ধরনের ডায়লগ কিন্তু আমি শুনছি, আপনি শুনছেন কিনা জানি না, দ্যাট
খাফ কাফ মানে ওই যে মেনলি গরুর বাচ্চা বোঝায়, কিন্তু গরুর মতো যেগুলা মনে করেন হরিণের বাচ্চা এগুলোকে বলতে পারে। দ্যাট কাফ ইজ অনলি এ ফিউ আওয়ার্স ওল্ড বাট ইট ইজ অলরেডি সার্চিং ফর ফুড, অথবা বলতে পারে ইট ইজ অলরেডি সুইমিং অন দ্য পন্ড। হ্যাঁ, এরকম অন ইটস ওন, মানে একা একাই সে কিন্তু নিজের খাদ্য খুঁজতেছে। মানে এটা এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হইল যে সময়ের একক বা বয়সের একক হিসাবে কিন্তু দিন বেশি গুরুত্বপূর্ণ, আর আওয়ার কম গুরুত্বপূর্ণ ব্যাপারটা তা না আর কি। তো যাই হোক, ওই যে হোটেল এবং মানে হোটেলের রুম ভাড়া এবং বয়স, হোটেলের ক্ষেত্রে আপনি হয়তো একদিন বেশি পে করতে বাধ্য হবেন, কিন্তু 1890 সালের 5ই জুন 3 PM থেকে 1898 সালের 5ই জুন 3 PM এখানে এক্স্যাক্টলি 8 বছর। এখানে কিন্তু অতিরিক্ত একদিন বা 24 ঘন্টা হিসাব করার কোনো যুক্তি নেই। শোনেন, কেউ যদি বলে যে তার বয়স এক্স, একক যাই হোক, ডে ইয়ার মানে মিক্সড এককও হইতে পারে আর কি, বছর মাস দিয়ে নেবে, তাহলে বুঝতে হবে যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কমপক্ষে এক্স পরিমাণ সময় সে মানে অতিবাহিত হয়েছে, মানে যখন কিনা তার বয়স হিসাব করা হচ্ছে ওই সময়। ধরেন কোন একটা বাচ্চা একটা মাসের 1 তারিখে জন্মাইছে আর কি, 10 তারিখে তার মা বলতে পারে যে আমার আজ বাচ্চার বয়স 10 দিন চলে, কখনো সে বলবে না যে 10 দিন পার হয়ে গেছে, অতিবাহিত হয়েছে। বয়স এতদিন চলে, এটা আসলে একটা কথ্য রীতি আর কি, এটা কিন্তু ফর্মাল রীতি না। তবে আমরা এবং বিদেশিরাও যারা ইংরেজি বলে তারাও কিন্তু এই কথ্য রীতি অহরহ ইউজ করে। যেমন আমি যখন এখানে জব করি, এটার ইন্টারভিউ হয়েছিল 22 সালের 3 জুন তারিখে, তখন একজন ইন্টারভিউয়ার, সে যুগ্ম সচিব ছিল এক সময়, শিক্ষক, কলেজ শিক্ষক ছিল, মানে আমার তো অনেক সিনিয়র এবং সম্মানিত। সে আমাকে সরাসরি তুমি করে বলছে, জাকির তোমার বয়স কত? তখন আমি বলছি যে আমার বয়স মানে অ্যাকচুয়াল বয়সই বলছি 41 শেষ, 42 চলে। তো দেখেন, ইন্টারভিউ ডেট ছিল হচ্ছে আপনার 22 সালের 3 জুন এবং আমার অ্যাকচুয়াল জন্ম তারিখ হচ্ছে 1980 সালের 27 অক্টোবর। এবার আপনি হিসাব করে দেখেন, আসলে কিন্তু 41 শেষ, 42 বছর চলে, কিন্তু বয়স কিন্তু শেষ হয় না আর কি। আপনি এটা ইংরেজিতে এভাবে বলতে পারেন যে আই এম 41 ইয়ার্স ওল্ড গোয়িং অন 42। কিন্তু যদি গোয়িং অন ব্যবহার না করে কেউ যদি সরাসরি বলে ফেলে যে আমি অত ইয়ার্স ওল্ড, অথবা অত ইয়ার্স অত মান্থস ওল্ড, অথবা এরকম মিক্সার করে বলে, তাহলে বুঝতে হবে যে অ্যাটলিস্ট ওই পরিমাণ সময় অতিবাহিত হয়েছে। তবে এর কিছু সামান্য ছোট এক্সেপশন আছে, যেমন ধরেন ওই যে যেটা বললাম 1890 সালের 5ই জুন তারিখে তার জন্ম, 3 PM সময় তার জন্ম হয়েছে কোন একটা ব্যক্তির। তো 8 বছর পরে 1898 সালের 5ই জুন তারিখে 3 PM এর আগেই, মনে করেন সকাল 10টা বা 11টার সময়, সে কিন্তু বলতে পারে যে আজ আমার 8 বছর পূর্ণ হয়েছে। মানে এক্স্যাক্টলি যদি কঠোরপন্থী হিসাব করেন তাহলে 2-3 ঘন্টা এখনো বাকি আছে, কিন্তু এই কথা বলার কিন্তু তার অধিকার আছে, কারণ এটা সেম ডে, তাই না, 5ই জুন। কিন্তু এই কথাটা যে আমার 8 বছর পূর্ণ হয়েছে, বা ইংরেজিতে বলতে গেলে আই হ্যাভ টার্নড 8 ইয়ার্স টুডে, এই কথাটা কিন্তু সে তার আগের দিন মানে 4 জুন তারিখে বলতে পারবে না সে। আর যদি কেউ বলে না যে আগের দিনই তার হয়ে গেছে, 8 বছর সম্পন্ন হয়ে গেছে, তার জন্য আমার কিছু বক্তব্য আছে, সেটা একটু পরে বলি। তো দেখেন, এই বিষয়গুলো মাথায় রেখে বা যে বয়স যে হিসাব করবেন, সেটা কিন্তু যত রকম এআই আছে বর্তমানে, ইভেন এআই এর আগে থেকে ছিল এইজ ক্যালকুলেটর, ইন্টারনেটে আছে, মানে বয়স হিসাব করে যে অ্যাপ দিয়া, তো সেগুলো কিন্তু একই ফলাফল দিবে আর কি। এখন কিছু কিছু লোক আছে আর কি, মানে তারা বলবে যে এটা তো এআই, মানে ভাবে যে এটা তো মানুষ না। তো এআইকে অবহেলা করা যেতে পারে যদি এটা ইনফেরিয়র হয়, যদি আপনি প্রমাণ দিতে পারেন যে এটা ইনফেরিয়র মানুষের চেয়ে। কিন্তু এটা যদি মানুষের চেয়ে ইনফেরিয়র হইতো, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেক লোক আছে যারা আগে স্যালারি পাইতো বছরে 3 কোটি 4 কোটি, আজকে তাদের অনেকে চাকরি হারাচ্ছে কেন? এআই শুধু ম্যাথ না, অনেক সমস্যাই মানুষের চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন করে উইথ মোর অ্যাকিউরেসি। শুধু দ্রুতগতিতে করে তা না, এবং অ্যাকিউরেসি মানুষের চেয়ে ভালো। আর এটাও চিন্তা করেন যে এআইকে যদি নেগলেক্ট করতে চান, এটাও চিন্তা করেন
এইসব এআই বা